হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমার বোনের বর এসছে, তো ওদেরকে নিয়ে আজকে ডায়মন্ড হারবারে ওই স্বামীনারায়ণ টেম্পল ওখানে যাচ্ছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। তো চলো। আমার বোন রেডি হয়ে গেছে, ও বেরিয়ে যাচ্ছে, এবার আমিও বেরিয়ে যাব। আর ওরা দুজন তো নিচে আগেই চলে গেছে। তো চলো। বোনের ঘর সব ওরা নিচে চলে গেছে। আমি লাস্টে দরজা বন্ধ করে বেরোলাম না, ঘরে তো কত কাজ থাকে না। গাড়ি বেরিয়ে গেছে। অনেকদিন পর, 1 বছর পর বোনের বর এলো আমাদের বাড়িতে। চলো। কেউ কখনো বাড়িতে এলে তাদেরকে নিয়ে ঘুরতে বেড়ানো তো হয়ই না, কিন্তু এইবার ঘুরতে বেরোবে বলেই ওরা এসেছে। ওদেরকে ফোন করা হয়েছে যে স্বামীনারায়ণ টেম্পল আমরা যাব, তো তোরা যাবি তো চলে আয়। তো তাই জন্যই এসছে, ঘুরতে যাবে বলেই এসেছে। ওরা উঠে পড়েছে, এবার আমি উঠবো। তো একসাথে ঘুরতে যেতে দারুণ মজা লাগে বলো, বাড়ির লোকদের সাথে। আমার তো ভীষণ ভাল লাগে। বাড়ির লোক বলো, নিজের বাড়ির লোক বলো, শ্বশুর বাড়ির লোক বলো, আমার প্রচণ্ড ভালো লাগে সবার সাথে ঘুরতে যেতে। একা একা খুব একটা ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, কেউ না থাকলে তো একা যেতেই হবে। তো বেরিয়ে পড়েছি আমরা সব। ডায়মন্ড হারবার তো আমাদের মধ্যমগ্রাম থেকে 2 ঘন্টার মতো লাগবে যেতে। 2-2.5 ঘন্টা তো লাগবেই, জ্যামে পড়লে তো আর সময় লাগেই না। তো বোনের সাথে বেরিয়েছি, আজকে দারুণ কাটবে আশা করছি। সারা সন্ধ্যাটা ভীষণ মজা হবে। অনেক দিন পর এসছে ওরা। এ দেখো বন্ধুরা, চলে এসছি। উফ, দারুণ দারুণ ফাটাফাটি একদম। এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর মন্দির, সত্যি দারুণ। তোমরা বুঝতেই পারছ, এখন বিকেল 4টে বেজে গেছে। দুপুরবেলা বেরিয়েছি 2টোর সময়, 2:30টার সময় বেরিয়েছি। এখন 4:30 না 4:45 যাই হোক হবে। আমার বর কার পার্কিং করে আসছে, আমরা সব ঘুরে ঘুরে দেখছি, দারুণ লাগছে। এই যে চলে এসছে, কার পার্কিং করে চলে এসছে। এখন মন্দিরের ওইদিকে যাব। তো সামনে বিরাট মাঠ, ভালোই লোকজন হয়েছে দেখছি। আর মন্দিরের ওইদিকে আরও বেশি ভিড়। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর লাগছে জায়গাটা, তোমরা দেখো। সকালবেলা 7টা থেকে 12টা অবধি খোলা থাকে, আর বিকেলে 4টে থেকে সন্ধ্যে 8টা অবধি। তো বিকেলেই বেশি ভিড় হয় সকালের থেকে মনে হয়, কারণ বিকেলবেলা এলে কি বিকেলটাও দেখা হয়, রাতটাও দেখা হয়, মানে সন্ধেবেলার দৃশ্যটাও মানে দেখার মতো। সত্যি বন্ধুরা, তোমরা যদি পারো কখনো এসো মন্দিরটা দর্শন করতে। এই গুজরাটের মন্দির, গুজরাটে এরকম মন্দির আছে, অনেক জায়গায় এই মন্দির আছে, সব জায়গায় একটা করে ওরা বানিয়ে রেখেছে স্বামীনারায়ণ টেম্পল। দেখো, মন্দিরের ভেতরে তো ক্যামেরা নিতে দেবে না, তো বাইরেটাই তোমাদের দেখাচ্ছি। সব মন্দিরেই নিয়ম আছে, ভেতরে
নিয়ে যাওয়া যায় না, তোমরা তো সবাই জানো। তো দেখো বন্ধুরা, দেখো যদি কোনো দিন পারো ডায়মন্ড হারবারে এসে এই মন্দিরটা দর্শন করে যেও, খুব ভালো লাগবে। দেখার মতো, দেখার মতো। শুধু ভিড় কাকে বলে দেখো, মানে ছুটির দিন বলে মনে হয় বেশি ভিড় নাকি জানি না, অন্য দিনও ভিড় থাকে। তবে অবশ্য এখন সবার পরীক্ষা হয়ে গেছে, বাচ্চাদের পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে বলেই আরও বেশি ভিড় হয়েছে ছুটির দিনে, সবাই বাচ্চাদের নিয়ে বেরিয়েছে। ওখানে গেলে কারোর আসতে ইচ্ছা করবে না এই মন্দিরটাতে গেলে। এবার চলে এলাম, দেখো এখানে ওষুধের দোকান, তারপরে সব ওষুধ বিক্রি হয় এখানে। দেখো কত সিংহাসন বানিয়ে রেখেছে, সুন্দর সুন্দর সিংহাসন, মিনা করা কাজ, একদম ভালো ভালো জামা কাপড়ও রয়েছে। সবাই দেখছে, নিচ্ছে, ওষুধপত্র অনেকেই নেয় এখান থেকে। সিংহাসনও নেয় মনে হয়, তাই জন্যই রেখেছে এইভাবে বিক্রি করার জন্য। এইবার আমরা ক্যান্টিনে ঢুকে পড়েছি খেতে। দেখো ওরা ধোকলা, দই বড়া সব খাচ্ছে, আমার বোনের পর। আমি তো বললাম লুচি সবজি খাবো, লুচি আলুর দম। আমি ধোকলা টোকলা সব খাই না, আর দই বড়া নিজে হাতে বানালে খাই, ওরা কোথাও গিয়ে কিনে খাই না, ওদেরটা আমার ভালো লাগে না, ঠিক নিজের বানানোটা বেশি ভালো লাগে। দেখো ক্যান্টিনটা এত সুন্দর, বিরাট ক্যান্টিন। দেখো লুচি সবজি নিয়ে বসে পড়েছি। তো আমার বড় বসেছে পাশে, ওকেও বললাম লুচি সবজি খাও। ঘর থেকে তাড়াহুড়ো করে খেয়ে বেরিয়েছি, তো এখানে এসে খিদে পেয়ে গেছে। তো দেখো সন্ধে হয়ে গেছে, বাইরেও দারুণ খাবার, ভালো ভালো খাবার রয়েছে। তো সবাই চা, সিঙ্গারা একটু খেলো এখানে, ফ্রেঞ্চ আলু ফ্রাই খেলো। আমিও খেয়েছি, অল্প একটু খেয়েছি, যেহেতু লুচি সবজি খেয়েছি, আমার তো খিদে ছিল না। তো ওরা একটু খেলো, চা দিয়ে সিঙ্গারা এসব খেলো। তো সন্ধে হয়ে গেছে, দেখো রাতের দৃশ্যটাও তোমাদের একবার মন্দিরে ঘুরিয়ে দেখাচ্ছি, মন্দিরটা রাতে কেমন লাগছে দেখে নাও। আর প্রচণ্ড ভিড় হয়েছে, সন্ধেবেলা যেন আরও বেশি ভিড়, দিনের বেলা থেকেও সন্ধেবেলা এখন বেশি ভিড় হয়েছে। দেখো তোমরা কত ঘিচঘিচ করছে লোক একদম। তো আমাদের যাবার সময় হয়ে এসছে, এবার আমরা বেরোবো, কারণ আবার ঘরে যেতে অনেক লেট হয়ে যাবে, 2-2.5 ঘন্টা। রাতের বেলা তো প্রচণ্ড জ্যাম থাকে, 2.5-3 ঘন্টাও লেগে যেতে পারে। তো যাই হোক, এখন 6:30 পৌনে 7টা বাজে। তো সন্ধেবেলার মন্দিরটা তোমাদের দেখিয়ে দিলাম একবার। খাওয়া দাওয়া হলো, ঘোরা বেড়ানো হলো, এখন আমরা চলে যাব। দারুণ কাটলো সন্ধ্যেটা আজকে, সবাই মিলে অনেক এনজয় করলাম। এত সুন্দর মন্দির, একদম মনটা ভরে গেল। চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি এখন, আজকে এখানেই শেষ করছি। তো তোমাদের মন্দিরটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট করে জানিও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।